স্যার, একটা ইংরেজি প্রশ্নের আনসার কিভাবে বড় করে করব সেটা তো আমরা জানি না। ইয়েস নো আনসার তো আমরা সবাই দিয়ে ফেলি, কিন্তু একটা কোয়েশ্চেন স্ট্যান্ড করব কিভাবে, ইলাবোরেট আনসার কিভাবে করব সেই জিনিসটা জানি না। স্যার, একদিন এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন না। Dear viewers, you're with Saifur's regular show এসো পড়তে বসে, and I'm Shobhan with you, Shobhan sir with you, and today we are going to discuss a very important question that a student asked me to discuss here. The question is, how can we answer to a question elaborately? So today I'm going to discuss about it. So hope you are joining with me and you will enjoy this session. All right. So এখন আমি যেটা শোটা শুরু করার আগে আমাদের যে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা আলোচনা শুরু করার আগে আমি চাচ্ছি যে আপনারা কারা কারা কানেক্টেড হয়েছেন আমাকে একটু এখনই কমেন্ট করে জানান, এবং কোথা থেকে বলছেন সেই জিনিসটা আমাকে একটু জানান। আমাদের আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে বা ইন্টারভিউ ভাইভাতে আমাদেরকে কোয়েশ্চেন করে, অথবা আইএলটিএস পরীক্ষায় যখন কোয়েশ্চেন করে, আমরা কোয়েশ্চেনগুলোর আনসার কিভাবে এক্সটেন্ড করব, আমাদের বেশিরভাগ কনফিউশনই তৈরি হয় যখনই কোয়েশ্চেনটা করে যে আমরা যখন আনসার করতে যাই, কোনো একটা কোয়েশ্চেন করে, সে আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি পত্রিকা পড়তে পছন্দ করেন বা আপনি কি পত্রিকা পড়েন। তো আমাদের আনসারগুলো হয় ইয়েস অথবা নো, কিন্তু যখনই বলা হয় কেন পড়েন, তখনই কিন্তু বিকজ উই স্টার্ট কনফিউজিং। আমরা কিন্তু আনসারগুলো করতে পারি না। সো আমাদের আজকের সেশনটা হচ্ছে, আমাকে যিনি লিখে পাঠিয়েছেন বা যারা লিখে পাঠিয়েছেন যে স্যার আমরা ছোট ছোট আনসার করে ফেলতে পারি, ইয়েস ইয়েস আই ডু, অথবা ইয়েস অথবা নো, ভেরি গুড, এগুলো আমরা করে ফেলতে পারি, বাট কোয়েশ্চেন আনসার কিভাবে বড় করে করতে হয় সেই জিনিসগুলো আমাদের জানা নেই। এই বিষয়টা নিয়ে আপনি একটু কথা বলেন। মানে আজকের টপিক একদম কমপ্লিটলি আমরা যেরকমটা চাচ্ছি ঠিক সেই রকমটাই, এবং আশা করছি আপনারা সবাই খুব আমাদের এই রেগুলার সেশন সেটাকে এনজয় করছেন। সাইফুরস প্রেজেন্স এসে পড়তে বসে, এবং সন্ধ্যে 7টা হলেই কিন্তু আমাদের সেশনটা আমরা শুরু করে দিই। সো চলেন আমরা দেখি কে কে আজকে আমাদের সাথে জয়েন দিয়েছেন এবং আমাদের সাথে কারা কারা আছেন। অবশ্যই আপনারা কিন্তু এটা ভুলবেন না কোনোভাবেই, সেটা হচ্ছে শেয়ার করতে। এবং শেয়ার করলে কিন্তু আপনার টাইম লাইনে থেকে যাবে, এবং টাইম লাইনে থাকা মানে হচ্ছে আপনি নিজেই বারবার দেখতে পারবেন, এবং আপনার যে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বার্স আছে ওনাদের উপকার হবে এই বিষয়টা। সো আমাকে অনেকে জিজ্ঞেস করছেন, তহিদ ভাই জিজ্ঞেস করেছেন, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং মি, আই হোপ ইউ আর অলসো ফাইন। এবং জিজ্ঞেস করেছেন মুজাম্মেল হোসেন খান, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং স্যার। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, গুড ইভিনিং টু ইউ। আমি শেয়ার করে দিচ্ছি, ততক্ষণ আপনারাও ওইটাকে শেয়ার করে দিতে পারেন, যদি আপনার ইচ্ছা করে তাহলে শেয়ার করতে পারেন, অথবা আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। এবং আজকের যে কোয়েশ্চেনের আনসার কিভাবে বড় করে করতে হয় সেই টপিকটা নিয়ে আলোচনা করবে। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো কম্পিটিটিভ এক্সাম, আইএলটিএস, এগুলোতে আমাদের কোয়েশ্চেন কিন্তু আনসার বড় করে করতে হয়। এবং যে সমস্যাটা হয় সেই টেকনিক বা টিপ, সেটা কি আমরা কিন্তু সেই টেকনিক বা টিপটা কিন্তু আমরা জানি না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আজকে আমাদের সেশনটা, আপনারা জানেন যে আমার ক্লাসটা আমি যখন আমাদের এই সেশনটা নেই, এবং এই সেশনের মধ্যে আমরা একটা জিনিস জানেন যে আমি একা একাই সব বলে যাই না। আমার একটা সহজ ওয়ে আছে, খুব সিম্পলি আমি প্রথমে আপনাদেরকে প্রশ্নটা করি, তখন আপনাদেরকে প্রশ্ন করি, এবং প্রশ্ন করে তারপরে আমি এটা আনসার এক্সপেক্ট করি। আপনারা যখন আনসারটা ঠিক মতো করতে পারেন অথবা করতে পারেন না, তখন আমি কি করি, সেই জিনিসটাকে আবার আপনাদের সাথে মিশে আপনাদেরকে নিয়ে আমরা সবাই একসাথে সেই কোয়েশ্চেনের আনসারটা করি। তাহলে আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, এটা আজকের একটা ছোট কোয়েশ্চেনের আনসার কিভাবে বড় করে করতে হয়, একটানা কিভাবে কথা বলতে হয়, এই জিনিসটা জানা খুবই জরুরি। আমরা যদি না জানি তাহলে দেখা গেলো আমরা উইল এন্ড আপ উইথ ইয়েস নো ভেরি গুড। তো ইয়েস নো ভেরি গুড আমরা অবশ্যই থাকতে চাই না। আমরা চাই কি করতে, যে একটু বড় করে আনসারগুলো যাতে করা যায়। তাহলে আমি দেখতে পাচ্ছি কারা কারা আছেন। হ্যালো, আমি আছি, হ্যাঁ দেখতে পাচ্ছি। তুষার ভাই, থ্যাংক ইউ সো মাচ। আদনান আছেন আমাদের সাথে মৌলভীবাজার থেকে, অনেক দূর থেকে। মোহাম্মদ হোসেন আছেন আমাদের সাথে মালয়েশিয়া, কুয়ালালামপুর। ও মাই গড,
is covering a far distance. ওকে, তারপরে মোজাম্মেল হোসেন খান, ওনাকে আমরা দেখলাম, ওনাকে মোজাম্মেল ভাই আছেন। আচ্ছা, অনেকেই আছেন আমাদের বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে আছেন। ওকে, সো আপনারা নিশ্চয়ই আমার এই সেশনটাকে এনজয় করছেন, এবং আপনারা যারা রেগুলারলি আমার সাথে কানেক্টেড আছেন তাদের জন্য কনগ্রাচুলেশনস, বিকজ আপনাদের আজকের গতকালকের লেসনে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার নিয়ে কথা বলেছি। আপনারা প্রথম দিকে ভুল করলেও পরে অনেক ভালো করেছেন। তারপরে আমাদের এর আগের সেশনে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলেছি, এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা জানি প্রত্যেকেরই এরকম একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমরা কোয়েশ্চেনটা যখন পাই, কোয়েশ্চেনে শুধু ইয়েস নোর পরে আর কিচ্ছু বলতে পারি না। এবং আমরা যদিও আপনি দেখবেন আজকের সেশনটাতে আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করব যে ছোট ছোট সেন্টেন্সগুলোকে কানেক্ট করে কিভাবে আপনি বড় আনসার করতে পারেন, এবং আনসারটা হবে একদম গুছানো এবং অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ঠিক আছে, সো চলেন আমরা তাহলে শুরু করি আজকে আমাদের পরিচয় পর্ব। আমাদের প্রথম ময়মনসিংহ থেকে, সারোয়ার ভাই কক্সবাজার থেকে, ময়মনসিংহ থেকে, অনেক দূর দূর থেকে। সো আমি যদি এখন কমেন্টের এরকম মার্ক করতে থাকি, তাহলে আজকে কমেন্ট মার্ক করতে করতে আমার সময় পার হয়ে যাবে। তাহলে চলেন আজকে এই সময়টা আমরা কাজে লাগাই, বরং চলেন আপনাদের একটা কোয়েশ্চেন দিই, বরং এই কোয়েশ্চেন আনসারটা করেন, দেখি আপনারা কে কিভাবে আনসার করেন। কোয়েশ্চেনটা হচ্ছে যে, ডু ইউ লাইক ফ্লাওয়ার্স? ডু ইউ লাইক ফ্লাওয়ার্স? সো আমাদের এরকম লাইক ডিসলাইকের অনেক রকম কোয়েশ্চেন আছে। সো আপনি আমাকে এই কোয়েশ্চেন আনসারটা লিখে পাঠান যে আপনি মানে ফুল পছন্দ করেন কিনা বা ফ্লাওয়ার্স পছন্দ করেন কিনা। জনি শাহজালাল বলছেন সাইপ্রাস থেকে দেখছেন। মাই গুডনেস, আমরা দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি। ওকে, আজকে উনি বলেছেন যে প্লিজ ফর দ্য জয়নিং সেন্টেন্সেস প্লিজ অ্যাভয়েড then it's because better if you use alternative way. Of course you will enjoy this, that's for sure, when you will get a different concept, different idea, এবং different way, different tips and tricks of standing any answer of any question. So এখানে অনেকেই লিখছেন যে আমি বলেছি do you like flowers, তো তাহলে দেখি আমরা একটু আনসারগুলো একটু খেয়াল করে কি লিখেছেন। yes I like flowers, তারপরে লিখেছেন yes I do, তারপরে লিখেছেন yes I do, একজন লিখছেন no। আমরা আনসারগুলো খেয়াল করছি, এটা আনসারগুলো খেয়াল করা খুব জরুরি, কারণ আপনি দেখেন আমি যখন কোয়েশ্চেনটা করছি do you like flowers, আমাদের আনসার কিন্তু এর বেশি বড় হচ্ছে না, যে yes I do অথবা no I don't। হ্যাঁ, yes of course, একজন একটু বাড়িয়ে লিখেছেন of course I like, ঠিক আছে, I like what? I like flowers। তারপর লিখেছেন প্রিন্স মাজেদ, লিখে yes I like very much, I like very much। আমরা কিন্তু আমাদের নিজের অপিনিয়ন দিচ্ছি, কিন্তু আমি আজকে বলেছি যে আমরা চেষ্টা করব যে কে কিভাবে আনসার করি। আমরা ধরেন একটা ইন্টারভিউতে বা একটা আইএলসে আপনাকে পার্ট 1 এ আপনাকে জিজ্ঞেস করেছে, অথবা একটা ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনি কোনো কিছু পছন্দ করেন কি করেন। এখানে মানে ফ্লাওয়ারটা নিয়ে এই যে মেইন ফ্যাক্টর তাই না, আমি হয়তো কোয়েশ্চেনটা দিয়েছি ফ্লাওয়ার পছন্দ করেন কিনা, সেটা নিয়ে আমরা যে কোনো লাইক ডিসলাইক নিয়ে কোয়েশ্চেন হতে পারে, অথবা যে কোনো কিছু, যেমন যদি জিজ্ঞেস করে ডু ইউ রিড নিউজ পেপার, ডু ইউ ওয়াচ টিভি, এরকম অনেক রকম কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে পারে। সেই আনসারগুলো আমরা কিভাবে ইয়েস নো ছাড়া আমরা একটু বড় করে আনসার করতে পারি, সেই জিনিসটাই কিন্তু আমাদের আজকে আলোচনার বিষয়। তারপরে হচ্ছে মীর সাজ্জাদ হোসেন লিখেছেন ইয়েস আই লাইক ফ্লাওয়ার্স, একজন লিখেছেন ইয়েস আই লাইক ফ্লাওয়ার্স বিকজ ইটস ইউজ টু গিভ আস টু মাচ প্লেজার। আচ্ছা, একটা আনসার করার সময় আমরা অবশ্যই খেয়াল করবো যে আনসারটার মানে কিসের সাথে কিসের কানেকশন। আমরা খেয়াল করি যে ইটস ইউজ টু মানে গিভিং হবে, ইউজ টু পরে যেহেতু আই এম ইউজ টু, যদি বলে আই এম ইউজ টু রিডিং বুকস, আই এম ইউজ টু ওয়াচিং মুভিজ, তাহলে কি হবে ইট ইজ ইউজ টু, এটাকে আমরা বলছি ইটস ইউজড হবে। আচ্ছা, এখানে বাক্যের ইয়েটা হয় নাই, আই এম ইউজড, হ্যাঁ, ইটস ইউজড টু গিভিং, তাহলে এটার আনসারটা আমরা দেখলাম। তারপরে লিখেছেন ইয়েস আই লাইক ব্ল্যাক রোজ, ইয়েস। আচ্ছা, ওকে, সো আমরা একটু দেখতে পাচ্ছি যে অনেকে বড় বড় আনসার লিখতেছে, ঠিক আছে। ইয়েস আই লাইক ফ্লাওয়ার মোস্ট, রেড রোজ ইজ মাই ফেভারিট ফ্লাওয়ার। আচ্ছা, আমরা দেখলাম যে এখানে উনি একটু এক্সটেন্ড করে লিখেছেন, তারপরে একজন লিখেছেন আরো বড় করে লিখেছেন অবভিয়াসলি। আসমাউল হোসেন লিখেছেন, হুসনা লিখেছেন obviously I do because flower is the symbol of love, not only love but also peace as well.
দ্যাট ইজ ওয়াই আই লাইক ফ্লাওয়ার্স। ওয়াও, ভেরি গুড, অনেক লম্বা বড় করে আমরা আনসারটা করেছি। আরো অনেকে লিখেছেন, সামিরা লিখেছেন আই লাইক ফ্লাওয়ার্স বাট নট মাচ। আমরা অপিনিয়ন দিচ্ছি, জাকির হোসেন ডালিম লিখেছেন আই লাইক সো মাচ, ইয়েস আই লাইক ফ্লাওয়ার্স। তাহলে আমরা একটু দেখতে পেলাম যে অনেকেই বিকজ দিয়ে আনসারগুলো লিখছেন। যেমন ইকরা নোহা লিখেছেন আই লাইক ফ্লাওয়ার্স বিকজ ইট লুকস ভেরি বিউটিফুল, ইট হ্যাজ গুড স্মেল, ইট গিভস মি মাচ প্লেজার। ভেরি গুড, আমরা কিন্তু চেষ্টা করে অনেকগুলো সেন্টেন্স লিখেছি। চলেন আমরা সবাই একসাথে, এবং আপনারা অবশ্যই আমার সাথে রিপ্লাই করবেন এবং আনসার দিবেন, ঠিক আছে? আমরা সবাই একসাথে এটা আনসার করাটা শিখি। তাহলে একটু খেয়াল করেন, আমি যখন আপনাদেরকে কোয়েশ্চেনটা করেছি যে ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, আপনি এই আজকের যে ক্লাস, আপনার যে আজকের যে সেশন, এই সেশন থেকে আপনি টেকনিকটা যদি শিখে যান যে একটা কোয়েশ্চেনের আনসার কিভাবে বড় করে করতে হয়, এবং এটা যদি আপনি বড় করে একটা কমপ্লিট আনসার দেন, আপনি যখন কোয়েশ্চেন করলো কেউ, তখন আপনি ইংলিশে আনসারটা করলেন এবং একটা কমপ্লিট আনসার করলেন, তাহলে দেখেন শুধুমাত্র ইয়েস নো বলার থেকে আপনি যখন একটা কমপ্লিট আনসার করছেন, তখনই তো ইমপ্রেশনটা একদমই ডিফারেন্ট হচ্ছে। তাহলে সেই জিনিসটাই আমরা এখন শিখি, কিন্তু বিট বাই বিট আমরা একটু একটু করে আমরা সামনের দিকে আগাবো, এবং আমরা সবাই একসাথে মানে সাথে সাথে প্র্যাকটিস করব এবং আমরা শিখে যাব। এবং আমি চেষ্টা করব এবং আমরা চাইবো যে সবাই যেন এমনভাবে আনসারটা করি, এমনভাবে শিখতে পারি আজকে, যাতে করে আমাদের আর এটা নিয়ে কোনো প্রবলেম না হয় later on. If anyone asks you, if someone asks you about any question, whether you like it, whether you do or not, what you do, you answer that question elaborately. Okay, so আমরা এখন একটা কোয়েশ্চেন আছে যে ডু ইউ লাইক ফ্লাওয়ার্স। আমরা কয়েকটা কোয়েশ্চেন এরকম মানে ট্রাই করব, তবে এই কোয়েশ্চেনটা দিয়ে এই কোয়েশ্চেনটা দিয়ে আমরা শিখি, তারপরে পরের কোয়েশ্চেনগুলো দিয়ে আমরা নিজেরা প্র্যাকটিস করব, ঠিক আছে? সো আমরা যদি চাই এই কোয়েশ্চেন আনসারটা যদি আমরা বলি যে ইয়েস, তাহলে দেখেন এই কোয়েশ্চেন আনসারটা কিন্তু হয়ে যাচ্ছে, শুধুমাত্র ইয়েস বললে আনসার হয়ে যাচ্ছে। ডু ইউ রিড নিউজ পেপার? ইয়েস। ডু ইউ ওয়াচ movies? Yes. Do you listen to song? Yes. That means whenever you're getting the question and you're saying yes or no, the answer is there. Answer is done. But আমরা চাচ্ছি যে একটা কমপ্লিট আনসার কি কি করলে আমরা বুঝতে পারবো যে দিস ইজ আ কমপ্লিট আনসার। তো আমরা এটাকে যদি আরেকটু বড় করতে চাই, তাহলে আমরা আনসারটা কি করতে পারি? আমরা করতে পারি ইয়েস আই ডু। আপনাকে জিজ্ঞেস করলো ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, আপনি বললেন কি ইয়েস আই ডু। এইবারে যে ইয়েস আই ডু অথবা ইয়েস আই লাইক ফ্লাওয়ার্স, এই কথাটা যখন আমি বলে ফেললাম, এবার চেষ্টা করবো এটাকে আরেকটু বড় করা যায় কিনা, কোনো একটা কানেক্টিভিটি দিয়ে, কোনো একটা কানেক্টিভ দিয়ে সেন্টেন্সটাকে কি করব, কোনো একটা কানেক্টিভ দিয়ে বাক্যটাকে যুক্ত করব। তাহলে কানেক্টিভটা কি হতে পারে? আমরা সবগুলো সেন্টেন্সে, সবগুলো কোয়েশ্চেনে এই ধরনের কানেক্টিভ অ্যাড করতে পারি। দেখেন আমি এই কোয়েশ্চেনটাকে আমরা একটু ঘুরিয়ে করি, আরেকটু ঘুরিয়ে করি। কোয়েশ্চেনটা হচ্ছে কি ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, আপনি বলছেন কি yes I do, in fact I like flowers very much, I like flowers very much। তাহলে এই ধরনের কোয়েশ্চেনের আনসার কিন্তু আমরা দেখেন অন্যান্য যদি আরো কিছু জিনিস আপনাদের জিজ্ঞেস করি, ডু ইউ লাইক, আমরা যদি জিজ্ঞেস করি যে ডু ইউ রিড নিউজ পেপার, আপনি বলে yes I do, in fact I read newspaper daily। Do you listen to song? Yes I do, in fact I listen to song every day। সো আমরা এই ধরনের আনসারগুলো করতে পারি। সো এখন আমরা যদি এটাকে আরেকটু বড় করতে চাই, সে এই কোয়েশ্চেনের আনসারটাকে আমরা একটু বড় করব। ধরেন আমরা বড় করতে গেলে আমরা জানি যে আমরা কখনো সবসময় একটা জিনিস আপনাদেরকে টিপ দিচ্ছি, টিপটা হচ্ছে যে কোনো একটা সেন্টেন্সকে যদি আপনি বড় করে করতে চান, যদি কোয়েশ্চেনের আনসারটাকে একটু বড় করে করতে চান, তাহলে অবশ্যই আমাদের আনসারটার সাথে যদি কেউ কোয়েশ্চেন করে আপনাকে, কোনো মানে যদি কোনো কোয়েশ্চেন এরকম থাকে যে আপনাকে জিজ্ঞেস করলো ডু ইউ লাইক ফ্লাওয়ার্স অথবা ডু ইউ রিড নিউজ পেপার, আপনি দেখেন আপনি তো আনসারগুলোর সাথে আপনি যখনই বলবেন ইয়েস আই ডু, তখন আপনার পরের কোয়েশ্চেনটা আসে যে কেন বা কিভাবে। সো আমরা যখন কোয়েশ্চেনগুলো আনসার করব, একটা পারফেক্ট আনসার দেওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই কিভাবে এবং কেন এগুলো নিজেই আমরা অ্যাড করে নিব এবং অ্যাড করে আনসার করব। হয়তো বিষয়টা একটু বুঝেন নাই, তাহলে আরেকটু বুঝিয়ে বলি। এক্সাম্পল দিচ্ছি, ধরেন আপনাকে জিজ্ঞেস করলো ডু ইউ রিড নিউজ পেপার, তা আপনি বললেন যে ইয়েস আই ডু, ইন ফ্যাক্ট আই রিড নিউজ পেপার এভরি মর্নিং। তো আপনি আর কোন কথা বললেন না,
এবার আপনাকে পরের জন জিজ্ঞেস করলো why do you read newspaper? এখানে আরেকজন কোয়েশ্চেন করতে হয়েছে আপনাকে, কিন্তু আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি নিজে নিজেই বলবেন yes I do, in fact I read newspaper daily because, বুঝতে পেরেছেন? মানে এই বিকজ এর কথাটা আপনি নিজেই অ্যাড করে বলবেন, তাহলে কিন্তু আপনার কোয়েশ্চেনের আনসারটা বড় হচ্ছে এবং একটা মানুষ আপনার প্রতি ইন্টারেস্ট ফিল করবে যে না উনি খুব সুন্দর করে গুছিয়ে আনসার করেন। তাহলে চলেন আমরা বিকজ থেকে কথাগুলো আনসার করা শুরু করি। তাহলে বিকজ আমি যদি বলি যে বিকজ, আচ্ছা একটা কারণ বলেন তো, আপনারা একটু লিখেন তো দেখি, যে শুধুমাত্র কারণটা লিখেন। যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কেন ফুল পছন্দ করেন, আপনি কেন ফুল পছন্দ করেন, আপনি একটা আনসারটা আমাকে লিখে পাঠান, কেন করেন, কেন। বিকজ এক সেন্টেন্সে একটা আনসার লিখেন, কারণ এটা এরকম, কারণ এটা সেরকম, কারণ এটা এই, কারণ এটা সেই, মানে কিছু একটা আপনি লিখে পাঠান। বিকজ একটা সেন্টেন্স লিখে পাঠান, দেখি আপনারা কে কি লেখেন। আপনারা কেন ফুল পছন্দ করেন এক কথায় একটা সেন্টেন্স লিখে আমাকে কমেন্টে পাঠান, আমি দেখি কে কি লিখছেন। ধরেন একজন লিখেছেন যে সারোয়ার জাহান লিখেছেন ইয়েস আই ডু, ইনফ্যাক্ট আই লাভ ফ্লাওয়ার্স বিকজ ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। এটা কিন্তু হয়েছে ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, তাহলে এটা ঠিক হয়েছে। আপনি এবার একটা জিনিস আপনি যে লিখে পাঠান যে কেন আপনি ফুল পছন্দ করেন, আপনি লিখে পাঠান যে বিকজ, এই যে এখানে একজন লিখেছেন রাকিব হোসেন লিখেছেন বিকজ ইট গিভস মি, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, আই হলে গিভ হয়, আই গিভ, এবং এটা হলে ইট গিভস, মানে ইট গিভস, ইট গিভস মি প্লেজার ভেরি মাচ, ইট গিভস মি প্লেজার ভেরি মাচ। উনি লিখেছেন যে এটা আমাকে আনন্দ দেয়, হ্যাঁ ঠিক আছে, ইট গিভস ইউ প্লেজার। আচ্ছা বিকজ ফ্লাওয়ার্স আর ওয়ান্ডারফুল, আর দ্য ওয়ান্ডারফুল গিফটস, যেহেতু ফ্লাওয়ার্স বলেছেন, আর দ্য ওয়ান্ডারফুল গিফটস অফ নেচার, ভেরি গুড। বিকজ ইট হ্যাজ অ্যারোমা, ঘ্রাণ সুগন্ধ, ঠিক আছে। বিকজ ইটস আ বিউটি অফ নেচার, ইটস আ বিউটি অফ নেচার, দেখছেন কত সুন্দর সুন্দর কথা ফ্লাওয়ার নিয়ে আসছে। বিকজ আই লাইক টু স্মেল, একজন লিখেছে আই ফিল লাইক টু স্মেল, আমার ঘ্রাণ নিতে, ঘ্রাণ বলে ফ্র্যাগ্রেন্স বা সেন্ট নিতে ভালো লাগে। বিকজ ইটস আ সিম্বল অফ লাভ, ইয়েস ইটস আ সিম্বল অফ লাভ, বিকজ ইটস আ সিম্বল অফ লাভ এন্ড পিস, অলরাইট। তারপর লিখেছে শ্রুতি ঘোষ লিখেছে বিকজ ইট হ্যাজ গুড স্মেল, ওকে আমরা জানতে পারলাম, ওকে। সো তারপর লিখেছে শরৎ সরকার বিকজ ইটস এ সিম্বল অফ বিউটি, ভেরি গুড। I love flowers because it's a sign of love. Yes, আমরা অনেক কিছুই লিখছি, আমরা অনেকে অনেক কথা লিখছি। I do, in fact, it gives me pleasure. Sorry, sir, for late. Okay, no problem because you joined. Fazley Rabbi, a regular viewer. Okay, so because it loves its love of symbol, flowers make me happy because it makes me happy. Very good. Because it's attraction me. It attracts me. এটা হবে কি it attracts me, মানে এটা আমাকে আকৃষ্ট করে। এটা খুবই সুন্দর একটা সেন্টেন্স, গ্রামারটা ঠিক করলেই হবে। বিকজ ইট অ্যাট্রাক্টস মি, বিকজ ইটস বিউটিফুল। তারপর লিখেছেন আই লাইক ফ্লাওয়ার্স এ লট বিকজ দে হ্যাভ দ্য সেন্ট অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্লাওয়ার্স গিভস মি পিস অফ মাইন্ড। অনেক লম্বা কথা লিখে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো হয়েছে, পারলে অনেক ভালো। বিকজ ইট স্মেলস সো মাচ, বিকজ ফ্লাওয়ার্স আর দ্য বিউটি অফ গিফট অফ নেচার, because I do in fact I like flower because it's the symbol of peace. All right, খুব সুন্দর গুছিয়ে লিখেছেন রাজ্জাক, it's nice because, তো আপনারা বিকজ দিয়ে অনেক কিছু লিখতে পারছেন, ভেরি গুড, কনগ্রাচুলেশনস। আমি অনেকগুলো কমেন্ট পড়তেছি, আপনাদের সবার কমেন্ট পড়ছে বিকজ ফ্লাওয়ার ইজ ভেরি চার্মিং when I offers, হয় না দেখেন, when I offers হয় না, when I offer, he offers, she offers, I offer। যখনই ভুল হবে সঠিকটা জানবেন, বারবার এটা বলে ফেলবেন, he offers, she offers, you offer, I offer, they offer, he offers, she offers, someone offers, somebody offers, Sifat offers my girlfriend, oh girlfriend, because I offer my girlfriend I give her red rose, oh my god, this is very কি বলবো, this is a very common answer. Alright, because it gives me heaven like joy, ওয়াও কত সুন্দর ফিলিংস, আমাদের ভেতরকার বিউটি গুলো বেরিয়ে আসতেছে। মে ইউ প্লিজ লেট মি নো, ওকে জানাবো, বিকজ লুকিং অফ বিউটি। আচ্ছা আমরা অনেক কিছু জানতে পারলাম,
থ্যাংক ইউ। আপনারা যে আমার কনসেপ্টটা ছিল, আমার ইচ্ছা ছিল যে আপনাদেরকে এই জিনিসটা যে আমরা বিকজ দিয়ে একটা সেন্টেন্স বলবো, তাহলে আপনারা এটা খুব সাকসেসফুলি পেরে গিয়েছেন। সো আমি এটা কি করলাম, আমি ধরেন একটা সেন্টেন্স দিলাম যে বিকজ ইটস দ্য সিম্বল অফ ফ্রেশনেস। আমি বললাম ইটস দ্য সিম্বল অফ ফ্রেশনেস। ওকে, এবার ইটস দ্য সিম্বল অফ ফ্রেশনেস এই কথাটাকে মানে কানেক্ট করে এই কথাটার উপরে বেস করে আপনি আরেকটা কথা বলেন যে বিকজ ইটস দ্য সিম্বল অফ ফ্রেশনেস। ধরেন আমি কথাটা এরকম বললাম যে আমি মানে যখনই আমি ফুলের ঘ্রাণ নিই আমি ইনস্ট্যান্টলি রিফ্রেশড হয়ে যাই। যখন আমি ফুলের ঘ্রাণ নেই আমি রিফ্রেশড হয়ে যাই। এই কথাটা ইংলিশে লিখে পাঠান তো। ধরেন আমি বললাম যে বিকজ ইটস দ্য সিম্বল অফ ফ্রেশনেস, বিকজ ইটস দ্য সিম্বল অফ ফ্রেশনেস, যখন আমি ফুলের ঘ্রাণ নেই আমি ইনস্ট্যান্ট রিফ্রেশ হয়ে যাই। এই কথাটা ইংলিশে কি হবে একটু লিখে পাঠান। আমি রিফ্রেশ হই, আমি রিফ্রেশের পাস বলে দিলাম, রিফ্রেশড হই যখন আমি ফুলের সেন্ট নেই। এই কথাটা ইংলিশে লিখেন, আমি রিফ্রেশড হই যখন আমি ফুলের ঘ্রাণ নেই। আমি যখন ফুলের ঘ্রাণ নেই আমি রিফ্রেশড হই। এই কথাটা ইংলিশে কি হবে একটু লিখে পাঠান। দেখি কে কে সবার আগে লিখে পাঠাতে পারেন। যখন আমি ফুলের ঘ্রাণ নেই তখন আমি রিফ্রেশড হই। এই কথাটা দেখেন, এখন আমাদের কিন্তু অনেক কিছু বের হয়ে আসবে। এখানে লিখেছেন একজন রাকিব হোসেন, লিখেছেন when I get aroma I will refresh। কথাটা হবে কি when I enjoy the aroma I feel refreshed, অথবা I feel refreshed। ঠিক আছে, সো এই সেন্টেন্সটাতে একটু when দিয়ে যখন আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করি পরেরটা কি হয়, প্রেজেন্ট দিতে হবে। ফিউচার দিলে হয়ে যাবে কি যে আমি যখন নিব তখন আমি হবে, এরকম হয়ে যাবে। আচ্ছা, আই ফিল রিফ্রেশড একজন লিখেছেন, হ্যাঁ আই ফিল রিফ্রেশড। when I smell flowers I feel refreshed when I smell flowers। yes, very good, খুব সুন্দর একটা সেন্টেন্স হয়েছে। তারপর লিখেছেন when I take a smell I become freshness, I become refreshed। এটা হতে পারে I feel fresh, I feel the freshness when I take a smell I become refreshed। এটা হতে পারে আমি আমার ইংরেজিতে কিরকম হতে পারে আমি এটা বুঝতে পারছি না, কথা একটু বুঝিয়ে লিখেন। সরি স্যার, নো প্রবলেম, নো, নেভার সে সরি because we all make mistakes। when I scent flowers, when I enjoy the scent অথবা when I get the scent flower I feel refreshed। হ্যাঁ, when I get the scent, when I enjoy the scent I feel refreshed। তারপরে আরো লিখে পাঠান, ততক্ষণ আমি দেখতে থাকি কে কি লিখছেন। ওকে, সো তারপরে হচ্ছে এখানে একজন লিখেছেন when I scent, when I take the smell it refreshes me। আমি যখন ফুলের ঘ্রাণ নেই আমি ইনস্ট্যান্টলি রিফ্রেশ হয়ে যায়, আমি ইনস্ট্যান্টলি I get cheerful when I smell the refresh, when I enjoy the aroma I feel refreshed, when I smell of flowers I feel refreshed, when I smell of flowers I feel refreshed। বগুড়া থেকে একজন বলছেন। আচ্ছা, তারপরে লিখেছেন যে when I enjoy the aroma I feel refreshed, when I take smell of flowers then I feel refreshed, I refreshed হবে। হ্যাঁ, ভেরি গুড, মুজাম্মেল হোসেন খান, থ্যাংক ইউ সো মাচ। আই ফিল রিফ্রেশড whenever, যখনই আই এনজয় দ্য স্মেল অফ ফ্লাওয়ার্স। ফ্যান্টাস্টিক, একদম পারফেক্ট একটা সেন্টেন্স হয়েছে। আমি আমার ট্রান্সলেট টু ইংলিশ, আমি আমার ট্রান্সলেট টু ইংলিশ কি বলছেন ভাই, বুঝতে পারছি না। তারপরে লিখছেন যে
এবার কি আমাকে ক্লাস এটা বুঝতে পারি না আপনার কি লিখছেন আই ফিল রিফ্রেশড when I go when I do take smell the flowers when I take the smell of flowers when I take the smell of flowers ঠিক আছে ওকে সো আমরা এখন একটা জিনিস খেয়াল করলাম যে আপনাদেরকে এখানে কিন্তু আমি আপনাদেরকে সেন্টেন্স লিখতে দেওয়ার মানে হচ্ছে যে আপনাদেরকে কিভাবে এক্সটেন্ড করতে হবে সেই জিনিসগুলো দেখাচ্ছি এখন একটু দেখেন আমরা যখন বললাম যে বিকজ ইটস দ্য সিম্বল অফ ফ্রেশনেস এবং এইটাকে রেফার করে আমি আরেকটা সেন্টেন্স লিখলাম যে আই গেট রিফ্রেশড তার মানে কি প্রথম যে সেন্টেন্সটা লিখেছি যে বিকজ ইটস দ্য সিম্বল অফ ফ্রেশনেস এবং এটার সাথে আমি ফ্রেশনেস আরেকটা সেন্টেন্স বললাম সেটা হচ্ছে কি আই গেট রিফ্রেশড when I enjoy the scent of flowers I get refreshed when I enjoy the scent of flowers তো আমি কি করলাম এই যে এখানে একটা কোয়েশ্চেন ছিল যে ডু ইউ লাইক ফ্লাওয়ার্স আমরা চাইলে এই কোয়েশ্চেন আনসারটা করতে পারতাম যে ইয়েস আই ডু সেটা থেকে আমরা আরেকটু এক্সটেন্ড করলাম সেটা হচ্ছে কি ইয়েস আই ডু ইনফ্যাক্ট আই লাইক ফ্লাওয়ার্স ভেরি মাচ এবং তারপরে আমি কি করছি আরো এক্সটেন্ড করছি সেই সেন্টেন্সটাকে আরো বড় করার চেষ্টা করছি তখন আমি বললাম বিকজ কারণ ইটস দ্য সিম্বল অফ ফ্রেশনেস এবং এটার সাথে এটাকে হেল্প করার জন্য আরেকটা সেন্টেন্স আমি বললাম সেটা হচ্ছে কি যে আই গেট রিফ্রেশড when I enjoy the scent of flowers I get refreshed when I enjoy the scent of flowers এবার এই যে কথাগুলো বললাম আমি যে কেন এটা করি সেটা আমি বললাম এবং তার এখন একটা এক্সাম্পল দিব এক্সাম্পলটা কি আমি আপনাদেরকে বাংলাটা বলি সেই এক্সাম্পলটা ইংলিশটা আমাকে লিখে পাঠান এক্সাম্পলটা হচ্ছে এক্সাম্পলটার ইংলিশ কি হবে আমরা বলি ফর এক্সাম্পল গতকালকে বিকেলে বা সন্ধ্যায় আমি মানে ক্লান্তি বোধ করছিলাম গতকালকে সন্ধ্যায় আমি ক্লান্তি বোধ করছিলাম মানে আমার খারাপ লাগছিল মানে আমি মানে টায়ার্ডটার আরেকটা ইংলিশ হচ্ছে এক্সস্টেড টায়ার্ডের একটা ইংলিশ হচ্ছে এক্সস্টেড তো আমি গতকালকে বিকেলে ফর এক্সাম্পল গতকালকে বিকেলে আমি ক্লান্ত বা ক্লান্তি বোধ করছিলাম এই কথাটা ইংলিশে লিখে পাঠান আচ্ছা একজন একটু ইন্টারেস্টিংলি কোয়েশ্চেন লিখেছে আমি আমার এটি ইংরেজি বাক্য কি হবে এটা একটু সবাই একটু ট্রাই করেন সবাই একটু লিখেন ওনার কোয়েশ্চেন আনসারটা করে দেন হ্যাঁ একজন লিখেছেন আমি আমার আই এম মাইন আমি আমার উনি লিখেছেন যে আই এম মাইন মানে আই এম মানে হচ্ছে আমি আমার আই এম মাইন আসলে এটা দিয়ে বোঝা যাচ্ছে না যে আপনি যখন বলছেন আমি আমার মানে আমি আমার পরে কি বলতে চান সেই কথাটা একটু লিখে পাঠান যে আমি আমার মানে আমি আমার ছোট ভাইকে বা আমি আমার ফুলের বাগানটাকে বা কি মানে এই জিনিসটা একটু লিখে পাঠান তাহলে বুঝতে পারবো নাহলে কিন্তু উনি যেটা বলেছেন আই এম মাইন মানে এটাই কিন্তু ঠিক আছে কিন্তু আপনি আসলে হয়তো এটা বুঝাচ্ছেন না আচ্ছা তো একজন লিখেছেন আব্দুর রাজ্জাক সাহেব লিখেছেন when I refreshed I feel emotion আচ্ছা আই ফিল ইমোশন এটা হচ্ছে যে when I refreshed আমি যখন রিফ্রেশড আচ্ছা এই সেন্টেন্স গুলো এই যে আমি এই জন্য স্মল ছোট ছোট সেন্টেন্স এবং বেসিক স্ট্রাকচার নিয়ে কথা বলি কারণ আপনারা যখন বলেন যে স্যার একটু বড় করে বাক্য লিখে দেখেন আমাদের মেইন যে বেসিক যে কথাবার্তাগুলো যে আই গেট রিফ্রেশড when I get refreshed আই ফিল ইমোশনাল এই কথাটা এটা দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছি বাংলা অর্থটা একটু খেয়াল করেন আই গেট রিফ্রেশড আমি রিফ্রেশড হই বা আই রিফ্রেশড আমি রিফ্রেশড এটা অর্থ কিন্তু এরকম মিলে না সো এটা সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করি অসুবিধা নেই আমরা কিন্তু ট্রাই করে আমরা কিন্তু ভালো কিছু করতে পারি আচ্ছা একজন আমাদের একটা কথা ছিল যে আমি যে সেন্টেন্সটা আপনাদেরকে দিয়েছি সেই সেন্টেন্সটা ছিল এরকম যে ফর এক্সাম্পল গতকালকে বিকেলে আমি মানে টায়ার্ড ফিল করছিলাম বা আমি ক্লান্তি বোধ করছিলাম বা এক্সস্টেড ফিল করছিলাম এটা ইংলিশ কি হবে তো আমাদের ফিরোজা বেগম লিখেছেন আই ফিল টায়ার্ড ইভিনিং ইয়েস্টারডে আচ্ছা এই বাক্যটাকে যদি আমরা গুছিয়ে বলি তাহলে সেন্টেন্সটি কি হবে এই বাক্যটা হবে যে আই ফেল্ট টায়ার্ড মানে হচ্ছে কি আই ফিল টায়ার্ড মানে
ইয়েস্টারডে যেহেতু বললাম সেহেতু কিন্তু এটা পাস্ট হয়ে গেল, যেহেতু ইয়েস্টারডে, তাহলে কি হবে? আই ফেল্ট টায়ার্ড ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে। আই ফেল্ট টায়ার্ড ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে। তাহলে I was feeling exhausted in previous afternoon. তো এখানে বলছে যে I was feeling exhausted in the afternoon yesterday. ঠিক আছে? In the afternoon, in the evening yesterday. I was feeling exhausted. Very good. সুন্দর হয়েছে। I felt bad last night. Last evening. গত সন্ধ্যায় আমি খারাপ অনুভব করেছি। আমার এটা ছিল যে ফর এক্সাম্পল গতকালকে সন্ধ্যায় আমি ক্লান্তি বোধ করছিলাম। তো এখানে বলছে I felt bad last evening. গত সন্ধ্যায় আমি খারাপ অনুভব করেছি। আই মাইসেলফ, এটা হচ্ছে আমি আমার, উনি এটার ইংলিশ জানতে চাচ্ছেন, সবাই একটু ট্রাই করে ওনাকে সাহায্য করেন। আমি তোমার, আচ্ছা এই আমি আমার হচ্ছে আই এম অল মাইন, আর হচ্ছে আমি তোমার, যেটা আই এম ইয়ার্স, আই এম ইয়ার্স। হ্যাঁ, আই এম মাইন, আই এম ইয়ার্স, এগুলো কেন বলছেন? এগুলো ফুল সেন্টেন্স লিখে পাঠান, তাহলে বুঝবো আপনি কি বলতে বুঝাতে চাচ্ছেন। ওকে, সো আমরা এখন লিখতে, এখানে দেখা যাচ্ছে যে ইয়েস্টারডে আফটারনুন আই ওয়াজ ফিলিং টায়ার্ড। ভেরি গুড, খুবই সুন্দর সেন্টেন্স হয়েছে। গতকালকে বিকেলের বা সন্ধ্যায়। ওকে, সো আমরা যদি কোনো কিছু মিস্টেক হয়, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, যদি কোনো ট্রান্সলেশন আমাদের ঠিক মতো না হয় বা গ্রামার সাথে না মিলে, প্লিজ নেভার সে সরি ফর দ্যাট, বিকজ আমরা এখানে শিখবো, আমরা হচ্ছে ভুলের মধ্য দিয়ে শিখি। একজন লিখেছেন ফর এক্সাম্পল আই ফেল্ট টায়ার্ড লাস্ট ইয়েস্টারডে, মানে আই ফেল্ট টায়ার্ড ইয়েস্টারডে আফটারনুন বা ইয়েস্টারডে ইভিনিং, এটা হতে পারে। সুন্দর। ওকে, সো আমরা চলেন এই বাক্যটা ট্রান্সলেশন আরেকটু দেখি। ফর এক্সাম্পল, ধরেন এটাকে আমরা লিখলাম যে ফর এক্সাম্পল ইয়েস্টারডে আফটারনুন আই ওয়াজ ফিলিং এক্সস্টেড। আমার খুব খারাপ লাগছিল, আমার খুব খারাপ লাগছিল। তাহলে আমরা এই সেন্টেন্সটা একটু খেয়াল করেন, এখানে লিখছি আই গেট রিফ্রেশড ওয়েন আই এনজয় দ্য সেন্ট অফ ফ্লাওয়ার্স। পরে আমরা বলছি যে ফর এক্সাম্পল ইয়েস্টারডে আফটারনুন আই ওয়াজ ফিলিং এক্সস্টেড। গতকালকে সন্ধ্যায় আমি ক্লান্তি বোধ করছিলাম, আমি ক্লান্তি বোধ করছিলাম। তাহলে কাজটা হচ্ছে যে ক্লান্ত আমার অনুভব হচ্ছিল। ওকে, সো আমরা এখন দেখেন একটা কি করলাম, একটা কোয়েশ্চেন আনসার। আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা ছিল ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, তো আমরা দেখেন এই কোয়েশ্চেন বলছে যে ডু ইউ লাইক ফ্লাওয়ার্স। তো আমরা কি বলছিলাম? ইয়েস আই ডু, ইনফ্যাক্ট আই লাইক ফ্লাওয়ার্স ভেরি মাচ। এই যে আমরা কোয়েশ্চেন আনসার করলাম, তারপর আমরা একটা বিকজ দিয়ে একটা প্রশ্ন করলাম, বিকজ দিয়ে একটা কথা বললাম, বিকজ ইট ইজ দ্য সিম্বল অফ ফ্রেশনেস। আমরা এটার সাথে আরেকটা সেন্টেন্স বললাম, সেন্টেন্সটা কি? যে আই গেট রিফ্রেশড ওয়েন আই এনজয় দ্য সেন্ট অফ ফ্লাওয়ার্স, আই গেট রিফ্রেশড ওয়েন আই এনজয় দ্য সেন্ট অফ ফ্লাওয়ার্স। এবং এরপরে আমরা কি করলাম? এই কথাটারই একটা এক্সাম্পল দিলাম। ফর এক্সাম্পল ইয়েস্টারডে আফটারনুন, ইয়েস্টারডে ইভিনিং, অথবা ইয়েস্টারডে আফটারনুন আই ওয়াজ ফিলিং এক্সস্টেড, আমার খুব ক্লান্তি বোধ হচ্ছিল, আমার খুব খারাপ লাগছিল। তো যখন আমরা বললাম যে আমার খুব খারাপ লাগছিল, তখন আমি কি করলাম? তখন আমি আমার ফুলের বাগানে গেলাম, আমি আমার ফুলের বাগানে গেলাম। এই যে ওনাকে বারবার বলছিলাম যে আপনি আমি আমার কেন বলতে যাচ্ছেন, এটা একটু ভেঙে বলেন। তো উনি হয়তো শুধু আমি আমার করছেন, কিন্তু এটা পুরোটা লেখেন নাই। যেমন আমি এখন বললাম যে তখন আমি আমার ফুলের বাগানে গিয়েছিলাম, তখন আমি ওনার কথাটাকে সূত্র ধরে আমরা আরেকটা সেন্টেন্স আমরা তৈরি করি, তখন আমি আমার ফুলের বাগানে গিয়েছিলাম। হ্যাঁ, এই কথাটা ইংলিশে লেখেন, আমি আমার ফুলের বাগানে গিয়েছিলাম। Yes, yesterday afternoon I was feeling exhausted. Very good. I felt out of sorts last evening. হ্যাঁ, এটা একটু ভিন্ন স্টাইলের সেন্টেন্স হয়েছে, out of sorts. Okay, so তারপর লিখেছি yesterday in evening I was feeling tired. আচ্ছা, তো লিখছেন যে আমি আমার, হ্যাঁ I am mine, you are yours, you are yours। এভাবে কি ইংলিশ হয় নাকি? এটা তো একটা আগে পিছিয়ে কিছু একটা আছে, কিছু একটা হয়তো বলে মানুষ, তাই না? যাক, এই জিনিসটা দেখেন আমাকে একদম অফ ট্র্যাকে নিয়ে যাচ্ছে, মানে অফ দ্য ট্র্যাক। আমি একটা জিনিস নিয়ে কথা বলতেছি, আর এখানে আমি আমার, তুমি তোমার কি সব কমেন্ট করতেছেন। আমরা একটু কাজ করি, আমরা ওই যে ট্র্যাকে থাকি। আমি এই কোয়েশ্চেনটা আমি আর টেক করব না, ঠিক আছে? সো আমরা ট্র্যাকে থাকি, আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে কথা বলতেছি, এবং অনেকেরই সমস্যা। এবং আমি জানি যে আমি যদি 98% মানুষকে, আমাদের প্রায় 98% যারা ইংলিশে
যদি জিজ্ঞেস করি যে ইংলিশে একটু কোয়েশ্চেনে ইয়েস নো ভেরি গুড এর বাইরে একটু বিকজ দিয়ে একটু কথা বলেন, আপনি এটাই চ্যালেঞ্জ হিসেবে বলতে পারেন। আপনি চেক করে দেখতে পারেন যে কেউ আমরা এরকম আনসার এক্সটেন্ড করে করতে পারে কিনা। এখানে কিন্তু আপনারা খুব ইজিতে পেরে যাচ্ছে, আপনার টেকনিকটা বুঝে যাচ্ছেন যে কিভাবে একটা কোয়েশ্চেনের আনসার, ছোট একটা কোয়েশ্চেন ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, এই কোয়েশ্চেনে এত বড় করে আপনি আনসার করতে পারতেছেন, এবং প্রতিটা 10টা কোয়েশ্চেন যদি আপনি এইভাবে আনসার করেন, আপনার আনসারের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। আপনি আইএলস এ কমপক্ষে মানে 7 এর মতো একটা স্কোর করার মতো আপনার এবিলিটি হয়ে যাবে এইভাবে গুছিয়ে আনসার করতে পারলে। অনেকেই জানে না কোথা থেকে শুরু করবো, কোন কথাটা বলবো, তারপরে এন্ডিংটা কি করবো। সো গুরুত্বপূর্ণ বিষয়ে প্লিজ আপনারা অন্য কোনো ইস্যু টেনে এটাকে ইন্টারফিয়ার করে বা এটাকে মানে ইয়ে করার চেষ্টা করবো না আমরা, ঠিক আছে? সো আমরা এখন দেখতে পাচ্ছিলাম যে আমরা একটু ট্রেকে থাকি। যখন আমি কথাটা বলছিলাম যে মানে গতকালকে সন্ধ্যা ইয়েস্টারডে আফটারনুন ওই পর্যন্ত আমরা ইংলিশ ট্রান্সলেশন করেছি। ইয়েস্টারডে আফটারনুন আই ওয়াজ ফিলিং টায়ার্ড, অর্থাৎ yesterday evening I was feeling exhausted. I was feeling exhausted yesterday evening, by in the evening yesterday. এবং তারপরে আমি বলেছি তখন আমি আমার ফুলের বাগানে গেলাম। আমি আমার ফুলের বাগানে গেলাম, এটার ইংলিশ কি হবে? I am gone my garden. I am gone মানে কি জানেন? I am gone মানে আমি শেষ। I am gone, he is gone মানে সে মারা গেছে, he is gone শেষ। তাহলে I am gone my garden, আমি শেষ আমার গার্ডেন। I went to my flower garden yesterday. এই যে একটা সেন্টেন্স দেখেন কত সুন্দর করে লিখেছেন নাসিবা ইমরান, লিখেছেন I went আমি গিয়েছিলাম, I went আমি গিয়েছিলাম to my flower garden আমার ফুলের বাগানে yesterday গতকালকে। তাহলে এটাকে আমরা একটু একসাথে বলি, গতকালকে আমি আমার ফুলের বাগানে গিয়েছিলাম, yesterday I went to my flower garden। কত সুন্দর একদম, দেখেন যেই সেন্টেন্সটা যেমন হওয়ার কথা এইভাবে কিন্তু সেন্টেন্স হয়ে যাবে, ভেরি ইজি, আমরা সবাই জানি। তাহলে I am gone না I was gone হবে না, কি হবে? I went। ওকে, I went to my garden, very good, then I went to my garden, তারপরে আমি আমার বাগানে গিয়েছিলাম। I am to garden কিন্তু হয় না, I am to garden সেন্টেন্স হয় না, I went to হবে I went to my garden। ওকে, when I was going to my flower garden yesterday, when I was going to my flower garden yesterday মানে হচ্ছে বাক্যটা শেষ হয় নাই, এটা মানে বোঝা যাচ্ছে যে যখন আমি আমার ফুলের বাগানে যাচ্ছিলাম তখন আমি একজনকে দেখতে পেলাম, এরকম হতে পারে। কিন্তু আপনি যদি বলেন যে when I was going to my flower garden yesterday, তখন কি হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। তারপর হচ্ছে I went to my garden, গুড হয়ে গিয়েছে, আমি আমার ফুলের বাগানে গিয়েছিলাম, I went to my garden। Then I went to my garden, I want my garden, I am want my garden কি হয়েছে? এটা কি হয়েছে? I am want মানে I am মানে তো আমি, ওয়ান্স মানে এটা তো কোনো ইংলিশ হয় না, কারণ এম ইজ আর ওয়াজ এর, আমি এগুলো গতকালকের ক্লাসেও বলেছি, এম ইজ আর ওয়াজ এর রেগুলার পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আমরা যদি এটা কি বলি যে আই এম ওয়ান্টিং, আমি চাচ্ছি, এই ধরনের কোনো বাংলা হয় না, এই ধরনের ইংলিশ হয় না। তাহলে আমরা হয়তো আপনি লিখতে চেয়েছেন I went to my garden, আমি আমার বাগানে গিয়েছিলাম। I had gone to my garden, দেখেন একটা কোনো কথা, এখানে একটা ট্রিক আপনাদেরকে বলে দিই, খুবই ইম্পর্টেন্ট। যেমন নাইম এন্ড ওয়াইএফ, নাইম AMD YF হোয়াট এভার, উনি যে কথাটা বলেছে I had gone to my garden, আমি আপনাদেরকে এখানে ট্রিক বলছি। ট্রিকটা হচ্ছে যদি আপনি একটা ইংলিশ সেন্টেন্স এরকম বলা হয় যে আমি গতকালকে, অথবা আমি আমার বাগানে গিয়েছিলাম, ধরেন আমি সেন্টেন্সটা আপনি বলে দিচ্ছি, বলছি I went to my garden, ধরেন এই সেন্টেন্সটা হচ্ছে I went to my garden। এই কথাটাকে যদি আপনি বলেন যে I had gone to my garden, সেটার অর্থ কিন্তু আমি আমার বাগানে গিয়েছিলাম, I had gone to my garden, আমি আমার বাগানে গিয়েছিলাম। কিন্তু আপনাদেরকে এখানে যে মানে টিপটা দিচ্ছি সেটা হচ্ছে যে যদি কোনো কাজ, কথাটা একটু খেয়াল করেন, যদি কোনো কাজ সমাপ্ত, অতীতের বা আগের সমাপ্ত, যদি কোনো কাজ একটি কাজ সমাপ্ত বোঝায়, তাহলে এটা সবসময় মনে রাখবেন, এটা কখনোই হ্যাড গন দিয়ে হবে না, সবসময় হবে পাস্ট ইনডিফিনিট দিয়ে। তাহলে বিষয়টা কি, আমি একটু এক্সাম্পল দিচ্ছি এবং বাংলা বলে বলছি। ধরেন আপনি বললেন যে আমি গতকালকে উল্লেখ করলেন না, আপনি বললেন যে আমি গিয়েছিলাম, তাহলে এটা সেন্টেন্সটা আপনি যদি বলেন I had gone, I went, তাহলে আমি যেটা বললাম আপনাদেরকে, যে টেকনিকটা বললাম সেটা হচ্ছে কি, যখনই আপনি কোনো কাজ আগের একটা সমাপ্ত বোঝাবে তখন আপনি এটাকে পাস্ট ইনডিফিনিটে করবেন, কখনো হ্যাড গন বলবেন না। হ্যাড গন আমরা কখন বলি? যখন দুইটা কাজ হয়, একটা আগে একটা পরে। এবং এখানে আপনাদেরকে একটা নোট দিচ্ছি, নোটটা হচ্ছে যে কখনোই স্পিকিং এ
দেখবেন যে 99.99% নেটিভ, নট দ্য নেটিভ ইংলিশ স্পিকার্স, নট বাংলাদেশ স্পিকার্স, অর নোবডি কখনোই স্পিকিংয়ে আমি আগে এটা করেছি পরে এটা করেছি এই ধরনের হ্যাড গন, মানে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এই ধরনের কথাবার্তা স্পোকেনে কেউ ইউজ করে না ইন ইংলিশ। সবসময় কি একটা একটা পাস্ট সিম্পল টেন্সে কথা বলে, ঠিক আছে? সো এই হ্যাড গনের কোনো একটা কমপ্লিট সেন্টেন্সে কখনোই আমরা হ্যাড গন ইউজ করবো না। আমরা বলো আই ওয়েন্ট, এরকম আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই হ্যাড গন হবে না। ইন দ্য মিনিং, ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, ইন দ্য মিন টাইম মানে কি ইতিমধ্যে, আই ওয়েন্ট টু মাই গার্ডেন ইয়েস্টারডে, ইতিমধ্যে আমি আমার গার্ডেনে গিয়েছিলাম। তাহলে আমরা যে এই কথাটা বলেছি যে আই ওয়াজ ফিলিং এক্সস্টেড, তারপর আই ওয়াজ ফিলিং এক্সস্টেড, তখন আমি ইন দ্য মিন টাইম ইতিমধ্যে মানে মানে এই ঘটনাটা ঘটার সাথে সাথে বা এর মধ্যেই, বিষয়টা এরকম না। এটা হবে যে আমরা যদি বলি যে দেন, এই যে এখানে আমাদের সারওয়ার কামাল সাহেব লিখেছেন দেন আই ওয়েন্ট টু মাই ফ্লাওয়ার গার্ডেন, এক্স্যাক্টলি দিস ইজ 100% ওকে। তো আমিও কিন্তু I went to my flower garden. I went to my flower garden yesterday. I went to my garden. Then I went to my garden. I went to my flower garden. Then entering the garden. এটা একটা দেখেন আমরা বলছি entering the garden. I felt refreshed to see the beautiful flowers. The sweet scent fascinated me. খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করে অনেকগুলা কথা বলে ফেলেছি। তবে একটা জিনিস মনে রাখবো, আমরা যখন আনসারগুলো করবো, আনসার একটা পারপাস থাকতে হবে, যে আপনি নিজের হাতে কন্ট্রোলটা থাকতে হবে। ধরেন একটা কথা নিয়ে এত বেশি এক্সাজারেট করে ফেললেন, সেই জিনিসটা কিন্তু একটা প্রবলেম তৈরি করবে। তাহলে কতটুক পর্যন্ত আপনি এক্সাম্পল দিতে পারেন? ধরেন আপনার এখানে একটা জিজ্ঞেস করলো যে টক অ্যাবাউট ইউর, সে আপনাকে জিজ্ঞেস করলো ওয়ার ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট, ওয়ার ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট, আপনি একটা প্রশ্ন করলো, তো আপনি কি করলেন? আপনি বললেন যে ওয়েল মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ব্রাহ্মণবাড়িয়া, ইটস এ ভেরি বিউটিফুল, it's a very beautiful town, it's a very beautiful place, and it's about 135 kilometer away from Dhaka. ধরেন আপনি এরকম একটা ধারণা দিলেন যে এটা একটা সুন্দর জায়গা। ধরেন বলেছে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ব্রাহ্মণবাড়িয়া, ইটস অ্যাবাউট 135 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম ঢাকা এন্ড ইটস এ ভেরি নাইস প্লেস। এই কথাটা কিন্তু এখানে আনসারটা শেষ হয়। কিন্তু আমি যদি এখন এটাকে আরো বড় করে বলতে থাকি, যে আমি বলতেই থাকলাম যে আপনাকে জিজ্ঞেস করলো ওয়ার ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট, আপনি বললেন যে my home district is Brahmanbaria. It's about 135 kilometers away from Dhaka. It's a very beautiful place. There are so many interesting and beautiful spots or beautiful areas that you can visit. Well, the Brahmanbaria is famous for so many things, like it comes up with rashmalai and blah blah blah. অনেক কথা বলতে থাকলেন, তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনা দাঁড়াচ্ছে যে আপনি একটা জিনিসকে কতটুকু পর্যন্ত বলতে পারবেন সেই জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করেন। আচ্ছা, তো এখানে কি বলেছে, আমি আচ্ছা এখানে একজন একটা কোয়েশ্চেন করেছে একটু আগে, যে কথাটা বলেছি যে শান্ত ভাই লিখেছেন আমি চিঠি লিখিয়েছিলাম অথবা আমি চিঠি লিখেছিলাম, হোয়াটএভার আমি লিখেছিলাম, এটাকে একটু অন্য মানে এটা হচ্ছে অ্যাকসেন্টগত, বাংলার অ্যাকসেন্টগত পার্থক্য, অ্যাকসেন্টগত ব্যাপার। তো সেখানে বলা আছে যে আমি চিঠি লিখিয়েছিলাম আর লিখেছিলাম একই কথা। তাহলে এখানে একটা সেন্টেন্স, আমি ভাত খেয়েছিলাম বা তো খাইয়েছিলাম এক ধরনের কথা, আমি বাজারে গিয়েছিলাম, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সেন্টেন্স। সো আমরা এই সেন্টেন্সগুলোকে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্সে করবো। এটা কখনো I had written a letter, I had eaten rice, I had gone to market, এগুলো আমরা কখনো বলবো না। আমরা বলবো কি I ate rice, I went to বাজার। যদি আমি বলি যে আমি খুব বেশি ডিসকাস এটা নিয়ে ইস্যু নিয়ে করতে চাচ্ছি না, কারণ আমার মূল ট্র্যাক থেকে আমার সরে যেতে হবে এগুলো নিয়ে ডিসকাস করলে। আপনারা যদি একদম জিরো থেকে বেসিক থেকে আপনারা স্টার্ট করতে চান, আপনাদের মানে একদম গুছিয়ে শুরু থেকে আপনারা গুছিয়ে আনসারগুলো করতে চান বা আনসার তৈরি করাটা শিখতে চান বা কথা বলতে চান, তাহলে আপনাদের একদম বেসিক থেকে ইংলিশ কোর্স করে ফেললে ভালো হবে। আর আমার একটা কোর্স আজকে ঠিক 9টা থেকে একটা কোর্স আসতেছে, আজকে 9টায় একদম প্রথম ক্লাস, এবং যারা এর মধ্যে ভর্তি হবেন তারপরে এই ব্যাচে ভর্তি নেওয়া মানে বন্ধ হয়ে যাবে। সো আজকে 9টা থেকে হতে আপনার কাছে আর 1 ঘন্টা সময় আছে অ্যাডমিশন কনফার্ম করা। এই হচ্ছে ব্যাপারটা। তো সো এখানে একজন বলেছে আমি চিঠি লিখেছিলাম, এগুলো আমি এটার আনসার করেছি। সো এই হচ্ছে আমার বিষয়। সো আমরা এখন একটা জিনিস দেখি যে আমরা কিভাবে আনসারগুলো অনেকেই অনেক রকম কমেন্ট করতেছেন।
আচ্ছা, তো যাই হোক, আমাদের কিছু প্রত্যেকটা জায়গাতেই অনেকে অনেক যাতে কমেন্ট করতেছেন, আমি একটু কমেন্ট গুলো পড়ছি যে কে কি কমেন্ট করছেন। ওকে, সো এখন আমরা এখানে একটা বিষয় আমরা একটু খেয়াল করি, যে আমি যে কথাটা বলছিলাম যে প্রথমে আমরা একটা কি বলেছি, একটা এক্সাম্পল দিয়েছি। ফর এক্সাম্পল, ইয়েস্টারডে আফটারনুন আই ওয়াজ ফিলিং এক্সস্টেড। তারপরে কি বলেছি, দেন আই ওয়েন্ট টু মাই ফ্লাওয়ার গার্ডেন। তখন আমি আমার ফুলের বাগানে গেলাম। তাহলে একটা সিকোয়েন্স আছে। সিকোয়েন্সটাতে কি বলছি, যে প্রথমে বললাম যে হ্যাঁ আমি ফুল পছন্দ করি এবং আমি অনেক পছন্দ করি, কারণ এটা হচ্ছে সিম্বল অফ ফ্রেশনেস। তাহলে হচ্ছে আই গেট রিফ্রেশড ওয়েন আই এনজয় দ্য সেন্ট অফ ফ্লাওয়ার্স। এটা একটা প্রাসঙ্গিক কথা। তারপরে আমি কি বললাম যে আই তারপর কি বললাম, ফর এক্সাম্পল ইয়েস্টারডে আফটারনুন আই ওয়াজ ফিলিং এক্সস্টেড। আমি খুব টায়ার্ড ফিল করছিলাম, এক্সস্টেড ফিল করছিলাম। তখন আমি কি করলাম, এই এক্সস্ট ফিল করার কারণে আই ওয়েন্ট টু মাই ফ্লাওয়ার গার্ডেন, এবং যাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্টলি আই বিকেম রিফ্রেশড। আই বিকেম রিফ্রেশড, আই ফেল দ্য ফ্রেশনেস, I felt the freshness, but I became refreshed. সো এই হচ্ছে ব্যাপার। সো এখন আমরা কি করলাম, তাহলে পুরো জিনিসটা আমরা একটু খেয়াল করি, যে আমরা একসাথে যদি আনসারটা করি, তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে বিকজ দিয়ে আমরা একটা কথা বলছি, তারপর একটা অতিরিক্ত সেন্টেন্স বলছি, তারপরে কি বলছি, ফর এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা কিরকম, ফর এক্সাম্পল yesterday afternoon I was feeling exhausted, then I went to my flower garden and I instantly became refreshed. তাহলে আমি একটা কোয়েশ্চেন আনসার করলাম প্রথমে, yes in fact I like flowers very much because is the symbol of freshness। আমি বললাম যে is the symbol of freshness। তারপর বললাম যে for example yesterday afternoon I felt exhausted, I was feeling exhausted, then I went to my flower garden, instantly I became refreshed। এবং পরে যে কথাটা বলছি সেই কথাটা হচ্ছে এবং and for these reasons, অথবা ফর অল দিস রিজনস, এবং এই সবগুলো কারণে, অথবা ফর দিস রিজনস আই লাইক ফ্লাওয়ার্স। তাহলে আপনার কোয়েশ্চেনের আনসারটা কিন্তু কমপ্লিট হলো। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে কিভাবে আচ্ছা, আমি আজকে বুঝতে পারছি না, আমার মনে হয় একটা কোনো একটা রং গ্রুপে আমি আমার আজকের এটা পোস্ট দিয়েছি। আমি যাদেরকে আজকে তো দেখলাম যে অনেকে এরকম কমেন্ট করতেছেন, হয়তো যাদের আমি আইটি গুলো পরে একটু খেয়াল করব। যাই হোক, সো তো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার আসলে যে তো আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে আপনাদের আনসারগুলো আমরা কিভাবে আনসারগুলো করেছি, এবং আপনাদেরকে এখন যে টেকনিকটা বা টিপটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে কিভাবে আপনিও যদি এরকম চান যে একটা সেন্টেন্সে আনসার কিভাবে বড় করে করবেন, তাহলে আপনারা এখন আমি যে পুরো আনসারটা আপনাদের সাথে শেয়ার করলাম, সো আপনারা কি করবেন, সেই বড় করে আমাকে এখন আনসারগুলো আপনারা নিজেরাই আনসারগুলো বড় করে লিখে আমাকে পাঠাবেন। আমি একটা কোয়েশ্চেন দেবো এবং সেই আনসারগুলো এরকম বড় করে লিখে পাঠাবেন। দেখি কে কে এরকম বড় করে আনসার লিখে পাঠাতে পারেন। তো আমি আপনাদেরকে টেকনিকটা বলে দিচ্ছি, যে টেকনিকটা হচ্ছে যে আপনারা যখন কোনো একটা কোয়েশ্চেন আনসারকে বড় করে করতে চাবেন, এখানে আনসারটা অবশ্যই একটা এরিয়া মেনটেন করে কোয়েশ্চেনটা আনসারটা করতে হবে। আনসারটা হচ্ছে যে একটু আগে বলছিলাম যে একটা আনসার কোথা থেকে শুরু করবেন কোথায় শেষ করবেন। তাহলে এরিয়া মেনটেন করার ওয়েটা কি, এরিয়া মেনটেনটা হচ্ছে প্রথমে আপনি একটা কি করেন, এই কোয়েশ্চেনের আনসারটা দেন। যেমন এখানে আনসার লেখা আছে এই ফর আনসার, এরিয়ার মানে হচ্ছে এই ফর আনসার। প্রথমে আপনি আনসার দিবেন, যেমন আমরা আনসারটা দিচ্ছিলাম ইয়েস আই লাইক ফ্লাওয়ার্স, এবং পরে ইনফ্যাক্ট আই লাইক ফ্লাওয়ার্স ভেরি মাচ। পরে যখন বললো যে রিজনটা কি, এটা রিজনটা কি, রিজনটা আমরা কি বলছিলাম, বিকজ ইটস দ্য সিম্বল অফ ফ্রেশনেস, ইটস দ্য সিম্বল অফ ফ্রেশনেস, এটা আমি একটা রিজন বললাম। এবং তারপরে বলছে যে একটা এক্সাম্পল দেন, এটার একটা এক্সাম্পল দেন। এক্সাম্পলটা কি ছিল, ফর এক্সাম্পল yesterday afternoon I was feeling exhausted and then I went to my flower garden and I instantly became refreshed। তার মানে আমি যে আনসারটা করলাম এটার পক্ষে একটা কি করলাম, এটার ব্যাখ্যা দিলাম, একটা রিজন বললাম। রিজনটা আমি খুব বেশি বড় করলাম না। তারপরে কি বললাম, এগেইন আবার সেই কোয়েশ্চেন আনসারটা রিপিট করলাম, এবং আমি বললাম কি যে এবং ফর দিস রিজন আই লাইক ফ্লাওয়ার ভেরি মাচ, ফর দিস রিজন আই লাইক ফ্লাওয়ার্স ভেরি মাচ। তাহলে আমরা এই যে একটা সিস্টেমটা বুঝে গেলাম, এই সিস্টেমে আপনারা কি করেন, এবার আপনার একটা আনসার লিখবেন, এবং এবার আপনারা একটা আনসার লিখবেন পুরো সিস্টেমটা মেনটেন করে। দেখি এখন আপনারা কে কে আনসারগুলো করতে পারেন। এবং আমি কোয়েশ্চেনটা আপনাদেরকে দিচ্ছি, কোয়েশ্চেনটা হচ্ছে ডু ইউ লাইক ট্রাভেলিং, ডু ইউ লাইক ট্রাভেলিং। দেখি এই কোয়েশ্চেন আনসারটা কে কে আমার এই এরিয়া মেনটেন করে আনসার করতে পারেন।
সো আমি এখন আনসার গুলো পড়বো, দেখি কারা কারা এই আনসার গুলো করতে পারেন। আচ্ছা, এখানে একজন বলেছেন যে আমি তাই তো বলি যে এরকম মানে ইম্যাচিওর। আমি বলবো যে আমার এই গ্রুপে, আমাদের এই লাইভ ক্লাসে আমরা প্রতিদিন যারা জয়েন দিচ্ছেন, এরকম ইম্যাচিওর কমেন্ট কেউই করে না। কিন্তু এখানে এই যে আমি ভুলে হয়তো আজকে এই যে বাচ্চাদের একটা গ্রুপে আমি এটা শেয়ার করে দিছি, আর ওরা এই যে এসএসসি পরীক্ষা যারা দিছে ওদের, আমাদের যারা ভর্তি হয়েছিল তাদেরকে আমাদের একটা গ্রুপ করা আছে, তাদেরকে আমরা আলাদা একটা গ্রুপে ক্লাস নিই। আমি হয়তো ওইটা গ্রুপে আমি শেয়ার দিয়ে দিছি, আর ওই গ্রুপের ওরা দেখতেছে, তো ওরা বাচ্চাদের মতো দুষ্টামি করতেছে। বাচ্চাদের কাজই আছে যেগুলা করা আর কি। সো এই ভুলটা আমি আর কখনো করব না, যে ওদেরকে আমি এই ক্লাসটাতে আর ইনভাইট করছি না। এনিওয়েজ, সো আমরা এখন যারা আমার সাথে রেগুলার ক্লাসগুলো করেন বা আজকের রেগুলার এই সেশনটাতে জয়েন দেন, আমি একটা কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন লিখেছি যে আপনাদেরকে প্রথমে যে আনসারটা আমি আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে যে ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, এটার আমি পুরো আনসারটা করে আপনাদেরকে দেখিয়েছি। আপনাদের এবং এটার আনসার কিভাবে করবেন সেই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করেছি। সেটা হচ্ছে কি, আপনি প্রথমে একটা এরিয়া মেনটেন করে আনসারগুলো করেন। প্রথমে আপনি আনসার দেন, তারপর রিজনটা বলেন, তারপর একটা এক্সাম্পল দেন, তারপর একটা আনসার দেন, এবং এইভাবে এই নিয়মে আপনি কি করেন, এবার আপনি একটা আনসার লিখেন এবং কোয়েশ্চেনটা হচ্ছে ডু ইউ লাইক ট্রাভেলিং, ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি কি ট্রাভেলিং করা পছন্দ করেন কিনা। চলেন আমরা এবার আনসারগুলো দেখি কে কি লিখছেন। আচ্ছা, এই যে উনি ভেরি গুড, এই যে আমরা অনেক বড় বড় আনসার পেয়ে যাচ্ছি। আমরা একটা আনসারগুলো পড়ি। আব্দুল্লাহ আল কাফি লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাহ লিখেছে আই লাইক ট্রাভেলিং এ লট, বলেছে আই ক্যান রিফ্রেশ মাইসেলফ বাই ট্রাভেলিং। I can refresh myself by traveling to some places of historical interest or scenic beauty. Fantastic. Again, I like to travel with my family members. That's why I like traveling most. এখন আপনারা যে আনসারগুলো পাচ্ছেন সেই আনসারগুলো আপনারা যদি পড়েন, আপনি দেখবেন যে আনসারগুলো আপনি নিজে পড়লে আপনি বিভিন্ন কোয়েশ্চেনের আনসার আপনি আপনার অভিজ্ঞতা হবে যে কে কিভাবে আনসারগুলো লিখছেন। Nasrin Parvin লিখেছেন, yes, I like traveling because traveling gives us refreshness and we can enjoy the natural view. This very good for our mental health. Natural view, and this is very good for our mental health. Very good. Yes, I do. এই যে একদম আমাদের মতো করে একজন লিখেছেন, কনক লিখেছেন যে yes I do, I love traveling because it makes me feel pleasure, it makes me pleasure and increase my knowledge of knowing many countries, their cultures, their traditions and so on. Very good. Yes I do. আরেকজন লিখেছেন শামসুল আলম সৈকত ভাই লিখেছেন, yes I do, I love traveling. একটু খেয়াল করেন, শুরুর দিকে আমরা যখন আনসারগুলো করছিলাম আর এখন যে আনসারগুলো আমরা করছি, আপনি যদি একটু খেয়াল করেন দেখেন শুরুর দিকে আনসারগুলো কিরকম ছিল, ইয়েস আই লাইক ট্রাভেলিং, ইয়েস আই লাইক ভেরি মাচ, নো আই ডোন্ট লাইক। এখন কিন্তু আনসারগুলো দেখেন একটা কমপ্লিট আনসার আসতেছে। তাহলে আজকের যে লেসনটা আমরা পেলাম, যেগুলো যে একটা কোয়েশ্চেনের আনসার কিভাবে বড় করে করতে হয়, আশা করি আজকের ক্লাসের পরে আপনারা এই ধরনের আনসার খুব ইজিতে করতে পারবেন। তাহলে টেকনিকটা হচ্ছে প্রথমে আনসার দেন, তারপর একটা রিজনটা বলেন, তারপর একটা এক্সাম্পল দেন, তারপর আবার আনসারটা বলেন। তাহলে এরকম একটা কোয়েশ্চেনের আরেকটা কোয়েশ্চেনে আমরা একটা আনসার করি। এবার আমরা এটা করি যে নেগেটিভ ওয়েতে, যারা আমরা এতক্ষণ বুঝিনি, চলেন আমরা এই জিনিসটা আবার একটু বুঝে নিই। তো এখানে বলছে ডু ইউ ওয়াচ টিভি প্রোগ্রাম, আপনি কি টিভি প্রোগ্রাম দেখেন। ধরেন আমি বললাম যে না আমি টিভি প্রোগ্রাম দেখি না, তাহলে আনসারটা কি হবে, নো আই ডোন্ট, আমি দেখি না। এবার এই প্যাটার্নে আমি আবার বলছি যে ইনফ্যাক্ট আই হেট ওয়াচিং টিভি প্রোগ্রাম। এবার কিন্তু আনসারটা নেগেটিভ হচ্ছে, পজিটিভ আনসার করছি না। তাহলে আমি কি বলবো, ইনফ্যাক্ট এমনকি আমি টিভি প্রোগ্রাম দেখা ঘৃণা করি। তাহলে কি কেন ঘৃণা করি এটা নিয়ে আমি কিন্তু একটা কি করছি, একটা সাপোর্টিং আর একটা সেন্টেন্স দিচ্ছি। সেন্টেন্সটা হচ্ছে যে আই থিঙ্ক ইটস জাস্ট আ ওয়েস্টেজ অফ মাই টাইম। আমি মনে করি এটা একটা সময়ের অপচয়, আমার সময়ের অপচয়, যেটা আমার সময়টাকে অপচয় করে। এখন আমি একটা কারণ বলবো, কারণ ইংলিশ কি, বিকজ ইটস এ প্যাসিভ অ্যাক্টিভিটি। কারণ হচ্ছে কি যে এটা একটা অ্যাক্টিভ অ্যাক্টিভিটি না, এটা একটা প্যাসিভ অ্যাক্টিভিটি। অ্যাক্টিভ অ্যাক্টিভিটি যেমন আমরা দৌড়াদৌড়ি করি, ক্রিকেট খেলি, ব্যাডমিন্টন খেলি, এগুলো অ্যাক্টিভলি খেলি। আর প্যাসিভ অ্যাক্টিভিটি হচ্ছে টিভি দেখে মানে বসে থাকা, বসে দিলে চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা। তাহলে কি হচ্ছে, এটা একটা প্যাসিভ অ্যাক্টিভিটি হচ্ছে।
তাহলে এটা কি করে না, আমার ইট ওন্ট রিচার্জ মাই ব্যাটারিজ, মানে আমি কোনো এনার্জি পাই না, আমার কোনো এনার্জি ফিল করি না। সো এইগুলো কারণ আমি কিন্তু বলছি। তারপরে আমি আরেকটা সেন্টেন্স এটা নিয়ে বলছি, সেটা হচ্ছে কি, আইড রাদার স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি দেন ওয়াচ টিভি প্রোগ্রাম। আইড রাদার স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি দেন ওয়াচ টিভি প্রোগ্রাম। তার মানে আমি বরং আমি আমার পরিবারের সাথে সময় দিব টিভি দেখার থেকে, তবু আমি কি করব না, টিভি দেখবো না, কারণ এটা একটা প্যাসিভ অ্যাক্টিভিটি, আমি টিভি দেখি না। সো আমি এখন আমরা নেগেটিভলিও কিন্তু আনসারগুলো করছি। তাহলে আমরা বিকজের সাথে পুরো আনসারটা একটু দেখেন। প্রথমে আনসার করছি, নো আই ডোন্ট ওয়াচ টিভি প্রোগ্রাম, ইনফ্যাক্ট আই হেট ওয়াচিং টিভি প্রোগ্রাম। তারপর বলছি যে কেন, বিকজ ইটস এ প্যাসিভ অ্যাক্টিভিটি, ইট ওন্ট রিচার্জ মাই ব্যাটারিজ, আইড রাদার স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি দেন ওয়াচ টিভি প্রোগ্রাম। টিভি প্রোগ্রাম দেখার থেকে আমি বরং সময়টা আমার ফ্যামিলির সাথে কাটাই। সো এখন কি বলছে, অ্যান্ড ফর দিস রিজন আই হেট ওয়াচিং টিভি প্রোগ্রাম। এখন আমার মেইন আইডিয়াটা হলো, মেইন পয়েন্টটা হলো যে আমরা এই ধরনের আনসার, যেমন আজকে আমাকে যারা বলছিলেন যে আচ্ছা আমরা পজিটিভ নেগেটিভ দুই ধরনের আনসারই আমরা করার চেষ্টা করব। যেমন আরেকজন নেগেটিভ আনসার লেখারও ট্রাই করেছেন। সো আজকের সেশনটা আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেছে। আমরা প্রতিদিন যেরকমটা বেসিক নিয়ে আলোচনা করি, এই জন্য আমি চাচ্ছি যে আপনাদের আরো বেসিক থেকে বেসিক জিনিস নিয়ে এগুলো ডিসকাস করলে, আমাদের বাক্য তৈরি করার এবিলিটি অর্জন হলে আমরা কিন্তু এই বড় বড় আনসার করা, বড় বড় সেন্টেন্স তৈরি করা, সেগুলো আমরা শিখে যেতে পারবো। ঠিক আছে? সো আজকে যারা কানেক্টেড ছিলেন আপনারা আমাকে আপনাদের অপিনিয়ন আমাকে পার্সোনাল ইনবক্স করবেন। সো ওকে, সো আপনারা আমাকে ইন পার্সন ইনবক্স করবেন, এবং যারা আপনারা জানেন যে আজকে ঠিক 9টা থেকে আমার ব্যাচ শুরু হতে যাচ্ছে, এবং যারা এই ব্যাচটাতে জয়েন দিতে চান আপনারা মানে আজকের 9টার মধ্যে আপনি যদি কনফার্ম করেন তাহলেই কেবল আপনি এটাতে ভর্তি হতে পারবেন। আজকে 9টার পর থেকে ভর্তি অ্যাডমিশন এটাতে ক্লোজ হয়ে যাবে। এবং এই এটাতে আপনারা যারা ঘরে বসে ইংলিশ প্র্যাকটিস করতে চান তাদের জন্য দুইটা বই আপনারা অবশ্যই সবসময় জানেন যে পাসপোর্ট গ্রামার এবং জিরো থেকে হিরো, আমি বরাবরই এই বইগুলোর কথা আপনাদেরকে বলি, আপনারা এই বইগুলো আপনাদের সাথে অবশ্যই রাখবেন এবং বাসায় এগুলো পড়বেন। তো এই হচ্ছে আমাদের আজকের সেশন, এবং যারা আজকে জয়েন দিয়েছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস ফর জয়েনিং হিয়ার, এবং আশা করব যে আপনারা আগামীকালকে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, আমরা অন্য কোনো টপিক, অন্য কোনো বেসিক স্ট্রাকচার অথবা ইংলিশের অর্নামেন্টস নিয়ে অথবা কানেক্টিভস এগুলো নিয়ে, আমরা উচ্চারণ এগুলো নিয়ে আমরা কাজ করব। সো আপনাদের জন্য এই শো, সেটা হচ্ছে এসো পড়তে বসি, আজকে পর্ব 7। এবং আগামীকালকে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। আই ফরগট টু মেনশন দ্যাট টুমরো উই আর গোয়িং টু টক অ্যাবাউট ডিটেইলস অ্যাবাউট phonetics. We are going to talk in details about phonetics. ধরেন ফনেটিক্সের যে খুঁটিনাটি, ইন্টোনেশন কেমন হবে, টোনিং কেমন হবে, এবং সেগুলোর জন্য কিন্তু আগামীকালকে আসতেছেন আমাদের সাথে একজন মানে ফনেটিক্স লেজেন্ড যাকে বলে, যিনি হচ্ছেন পায়োনিয়ার ইন বাংলাদেশ, যিনি ফনেটিক্স নিয়ে কাজ করেন, উনি হচ্ছেন আলমগীর কবির স্যার। এবং আগামীকাল ঠিক সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত ফনেটিক্স নিয়ে আপনাদের যার যত রকম কোয়েশ্চেন আছে, ফনেটিক্সের অ্যাকসেন্ট নিয়ে, ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, কিভাবে টোনিং ঠিক করা যায়, কিভাবে গ্লোটাল স্টপ গুলো দিবেন, মানে ভয়েসের ব্যায়াম কিরকম করা উচিত, কিভাবে আপনি একটা ভারী ভরাট কণ্ঠ পাবেন, ব্রিটিশ ইংলিশ কিভাবে প্র্যাকটিস, এই বিষয়গুলো নিয়ে আগামীকালকে কথা হবে। ঠিক আছে? সো আজকে আগামীকালকে সেশনটা অবশ্যই কোনোভাবেই মিস করবেন না। স্যার আসতেছেন, স্যারের সময় শিডিউল ম্যানেজ করে নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট, কিন্তু এই সন্ধ্যে 7টায় থেকে 8টা পর্যন্ত এই সেশনটা কিন্তু আপনাদের জন্যই করা, সাইফুরস প্রেজেন্স এসো পড়তে বসি, এবং প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত এই শোটা হয়। আপনাদের আজকে কানেক্টেড থাকার জন্য ধন্যবাদ, এবং আপনারা যারা এই ভিডিওটা আজকে দেখেছেন, যারা একটা বাক্য কিভাবে বড় করব সেটা জানতে চায়, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সাইফুরসের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।